দিছে এটাও বুঝি। তো বিষয়টা হইলো কি জানেন, বিষয়টা হইলো এই এখনই খুশি হইয়া লাভ নাই। কারণটা হইলো এখন যে খেলাটা হইতেছে এইটা হইলো এক ধরনের তামসার মতো, কিন্তু যেটা ফাইনাল ডিসিশন, যখন ফাইনাল হবে তখন যদি কেডা জিতে কেডা ভাগে তখন বুঝা দেব। এই 2 দিন আগেও তো আর্জেন্টিনায় গোল খাইছে না? যারা গোল খায় তুইছে এরা লই এত খুশি হইল কেনে? গোল খায় তুইছে যারা, এরা লই এত খুশি হওয়ার কোনো উপায় নাই। দেখেন আগে ফাইনালে নিয়ে যাইতে পারে, ফাইনালে যদি যায় তখন বোঝা যাবে যে সে ঠিক আছে। গোল খায় তুইছে আগেই, এখন 3টে না 10টা দিলা, এটা তো কোনো লাভ, এটা তো কোনো কাজে আসতেছে না। মূলত যেটা কাজে আসবে সেটা যদি হয় তখন হাসি খুশি করা যাবে। আচ্ছা যাক, খেলার বিষয়টা এখানে ছেড়ে দিলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম, প্রশ্ন করলেন নবীর নবুয়ত গচ্ছিত রাখছিল কার কাছে, আর 3জন নবীর সাক্ষাতে যে নবুয়ত প্রাপ্ত হয়েছিল সেই নারীর কি নাম? সেই নারীর নাম হইল মরিয়ম। সেই নারীর নাম হইল মরিয়ম। জাকারিয়া, ঈসা এবং আদম আলাইহিস সালাম এই 3 জনের সাক্ষাৎ। আর দয়াল নবীজির নবুয়ত গচ্ছিত রাখছিল কার কাছে? পাক পাঞ্জাতনের 5 জন, হযরত আলী, মা ফাতেমা, হাসাইন এবং হুসাইন। তারাও নবীর এই মোহরে নবুয়তের অংশীদার। এই 4 জন এই নবীর, দয়াল নবীর নবুয়তের অংশীদার। ওনারা হলো এই, ওনাদের কাছে সেই গচ্ছিত ছিল, কারণ তারা 5 জনে একজন। বলা হয়েছে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন 5 জনে মিললে একটা তন, এলো 5 জন। আপনার কথা আমি দলিল অনুসারে জবাব দিলাম।
এইবার আমার একটি পালাবত গান করে পরে বিচ্ছেদে যাব। আচ্ছা আচ্ছা গাইছি। তো বিষয়টা হলো আমার যে আল্লাহ আল্লাহ প্রতিপক্ষ বন্ধু আমার দোস্তায়, ওনার আব্বা কিন্তু শিল্পী, ওনার বাবা কিন্তু শিল্পী, একজন ভালো শিল্পী। উনিও স্টেজে আছেন, উনিও দু একটি গান করবেন, আমরা শুনবো।